ভারত সফর হতে যাচ্ছে নাজমুল হাসান শান্ত ভাগ্য বদলের সফর। বাংলাদেশ ক্রিকেটে একটা জিনিস হয় কি, যখন বাংলাদেশ ক্রিকেট দল সাফল্য পায় আমরা সব কিছু ভুলে যাই। মানে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, কোন খেলোয়াড়টা বাংলাদেশ জাতীয় টিমে খেলার জন্য উপযোগী নয় এবং কোন খেলোয়াড়টাকে ইনক্লুড করতে হবে, আমরা সব কিছু ভুলে যাই। পাকিস্তানকে সদ্য হোয়াইটওয়াশ করেছি, আমাদের কিছুই মনে নেই যে কোথায় কোথায় আমার দুর্বলতার জায়গাগুলো আছে। নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বলতম জায়গা, না টি-20 না টেস্ট। যদি আমরা গত 10টি ইনিংস করে বিবেচনা করি, নাজমুল হোসেন শান্ত গত 10টি টি-20 ইনিংসে উনি রান করেছেন 151 এবং টেস্টে রান করেছে উনি 251। এর মধ্যে একটা তার সেঞ্চুরি রয়েছে 122 রানের। তো উনি একটা ফর্মেটে ভালো খেলেছেন, ওডিআই ফর্মেটে 300+ রান করেছেন। বিশ্বকাপ থেকে এ পর্যন্ত উনি যতগুলো ম্যাচ খেলেছেন, কি টি-20 কি ওডিআই কি টেস্ট, সবগুলোতেই ব্যর্থ একটা ইনিংস বাদে। একে তো উনি দলীয় ক্যাপ্টেন, তার উপর টপ অর্ডার ব্যাটসম্যান। দলের সাথে তাকে ভালো খেলতে হবে এবং ক্যাপ্টেন হিসেবেও তাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া খুবই জরুরি। এই ভারত সফরে 2টি টেস্ট এবং 3টি টি-20 রয়েছে। শান্তর সবচেয়ে দুর্বলতম জায়গা টি-20, এভারেজ এবং স্ট্রাইক রেট দুটোই খারাপ। এই 3টি টি-20তেই নাজমুল হাসান শান্তর টি-20 ক্যারিয়ার শেষ হতে পারে, আবার তার উত্থানও হতে পারে। টেস্ট ক্রিকেটে বাদ দেওয়াটা অতটা সোজা হবে না, যেহেতু একটা দীর্ঘ পরিকল্পনা করে নাজমুল হাসান শান্তকে দলের 3 ফর্মেটেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তবে আমি মনে করি যদি এই 2টি টেস্টে নাজমুল হাসান শান্ত ভালো করতে না পারে, সেক্ষেত্রেও তার টেস্ট টিমে থাকাটা খুব চাপের হয়ে যাবে। এখন দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে। সে ক্যাপ্টেন জন্য তাকে বাদ দেওয়া যাবে না, অথবা বিকল্প কোনো ভাবনা ভাবা যাবে না। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দলে যথেষ্ট ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল রয়েছে, মেহেদী মিরাজ রয়েছে, দুই দিকে পারফর্ম করতেছে। সেক্ষেত্রে আমি মনে করি যদি টেস্ট টিমে তার জায়গাটা সে হারিয়ে ফেলে, বাংলাদেশের জন্য উপকারী হবে। আর পারফর্ম করলে তো সেক্ষেত্রে উপকার হবে, কারণ বাংলাদেশ টিম কিসের জন্য খেলে? ভালো খেলার জন্য, জয় পাওয়ার জন্য। এখন জয় পাওয়ার জন্য যদি নাজমুল হোসেন শান্ত ভালো খেলে, সেক্ষেত্রে দলে থাকবে। আর দীর্ঘমেয়াদী সে যদি খারাপ খেলে, তাকে বাদ দেওয়াটাই উত্তম হবে। আপনারা একবার দেখেন আমাদের টপ অর্ডারের যে ব্যাটসম্যান, 2টা ওপেনার রয়েছে, তারা দুইজনেই লেফটি। পাকিস্তানের সঙ্গে যে টিমটা খেললো, জাকির এবং সাদমান। আর নাম্বার 3-তে নামে নাজমুল হোসেন শান্ত, 4-এ মমিনুল হক, উইথ এ সিকোয়েন্স, মানে একদম ক্রমান্বয়ে 4জন লেফটি ব্যাটসম্যান এবং মাঝে মুশফিকের পর সাকিব লেফটি। এত লেফটি ব্যাটসম্যানের আধিক্যে যদি আমি মনে করি নাজমুল হোসেন শান্ত মোটামুটি খারাপ খেলে, তাকে বাদ দিয়ে বরঞ্চ একজন রাইট হ্যান্ডার ব্যাটসম্যান ঢোকালে দলে এক ভেরিয়েশনও আসবে এবং আমাদের দল আরও ভালো খেলবে বলে আমি মনে করি। এখন দলে থাকাটার প্রধান ক্রাইটেরিয়া কি? ক্যাপ্টেন্সি অবশ্যই নয়, তাকে ভালো খেলতেই হবে। নাজমুল হোসেন শান্ত ভালো খেলোয়াড়, নো ডাউট। ক্যাপ্টেন হিসেবেও ভালো, এটাও কোনো সন্দেহ নাই। তবে একটা প্লেয়ারকে বেসিক যে জিনিসটা ধরে টিমে থাকতে হবে, সেটা হলো তার পারফরমেন্স। সেই পারফরমেন্সটা যদি ক্যাপ্টেনের কাছে না আসে, বরঞ্চ টিম বেশি ক্ষতিগ্রস্ত হয়। একে তো তাকে লিডারশিপ দিতে হয়, নাম্বার 2 সেটা অবর্ডারের ব্যাটসম্যান হওয়াতে আমাদের পারফরমেন্সের জায়গায় যে ঘাটতিটা শুরুতেই হয়, সেটা মিডল অর্ডার ব্যাটসম্যানরা অনেক সময় পুষিয়ে নিতে পারে না। সুতরাং আমি মনে করি নাজমুল হোসেন শান্ত যদি বাংলাদেশ দলে শুধুমাত্র অধিনায়কত্ব না, যদি দলে থাকতে চায়, এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নাজমুল হোসেন শান্তর ব্যক্তিগতভাবে। আর দল হিসেবে অবশ্যই বাংলাদেশ টিম ভালো খেলবে, এই আশা করতেছি। আর আমি আশা করতেছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।